জলাশয় এবং জলাভূমি বোঝানোর বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। পশ্চিমবঙ্গ অন্তর্দেশীয় মৎস্য আইন মেনে কোনো জলাশয়ে ভর্তি করা চলবে না, জলাভূমিকে ভর্তি করা চলবে না। নমস্কার, 7 অমিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। জলাভূমি ভরাটের বিরুদ্ধে এহেন একাধিক স্লোগানে এদিন কার্যত সরগরম ছিল পানিহাটি পৌরসভা চত্বর। আর এই স্লোগানের মূল কারিগর এপিডিআর অর্থাৎ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি। গোটা পানিহাটি জুড়ে একাধিক জায়গায় জলাশয় বোঝানোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও ভরাট হওয়া জলাশয় পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে পানিহাটি পৌরসভার পৌরপ্রধানের কাছে ডেপুটেশন জমা দিলেন এপিডিআরের পানিহাটি শাখার সম্পাদক সহ অন্যান্য পদস্থ সদস্যরা। তাদের অভিযোগ, পানিহাটির প্রায় 21টি জলাভূমি ভরাটের পথে। আর এই জলাশয় বোঝানোর বিরুদ্ধে এবং ইতিমধ্যেই ভরাট হয়ে যাওয়া জলাভূমি পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি নিয়েই এদিন মূলত প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তারা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে কি জানালেন এপিডিআরের পানিহাটি শাখার সম্পাদক তুফান চক্রবর্তী, শোনাবো আপনাদের। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে, আমরা পানিহাটি পৌরসভার পৌরপ্রধানের কাছে আমরা ডেপুটেশন দেব এবং উনি আমাদের সময় দিয়েছেন ডেপুটেশন গ্রহণ করবার জন্য। গোটা পানিহাটি পৌরসভায় আমরা এই মুহূর্তে 21টি জলাশয় আমরা যেগুলো অনুসন্ধান করেছি সেগুলো হয় ভর্তি হয়ে গেছে অথবা ভর্তি হওয়া আমরা প্রায় আন্দোলন করে আমরা সেগুলোকে প্রায় স্থগিত রাখতে পেরেছি। কিন্তু পৌরসভা যদি উদ্যোগ গ্রহণ না করে বা প্রশাসনের পক্ষ থেকে যদি উদ্যোগ গ্রহণ না হয় তাহলে এই জলাশয়গুলো কিন্তু ভর্তি হয়ে যাবে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গ অন্তর্দেশীয় মৎস্য আইন 1984, যেটা 2008 এবং 2017-তে 14তে সংশোধিত হয়েছে, তার পরিপন্থী। এবং আমরা মনে করি যেহেতু 20 জুলাই 2017-তে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা একটি গেজেট নোটিফিকেশন করেছে যে পশ্চিমবঙ্গে পৌরসভাগুলোর যিনি কার্যনির্বাহী আধিকারিক অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার, তিনি জলাশয় এবং জলাভূমি রক্ষার দায়িত্বে থাকবেন। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট 1984-এর কাস্টোডিয়ান তিনি, এবং ডিএম হচ্ছে পঞ্চায়েত এলাকা। আমরা তাই পৌরসভার পৌরপ্রধানের কাছে তাদের দায়িত্বটা স্মরণ করিতে চাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শাখার সভাপতি এবং দীর্ঘদিনের পরিবেশ আন্দোলনের কর্মী, মানবাধিকার আন্দোলনের কর্মী, তিনি এপিডিআরের কেন্দ্রীয় সম্পাদকও ছিলেন আমাদের সাথে, ধীরাজ সেনগুপ্তকে ধীরাজ সেনগুপ্ত। আরেকটা বিষয় যে আজকের এই ডেপুটেশনের মাধ্যমে স্থানীয় মানুষের বা যে কোনো মানুষ তাদের কাছে কি এক কথায় বার্তা দেবে? আমরা একটাই বার্তা হচ্ছে, পরিবেশ রক্ষার জন্য সকলে এগিয়ে আসুন। এটা শুধুমাত্র আমাদের একার কাজ নয়, সবাই যদি সংঘবদ্ধ এগিয়ে না আসেন তাহলে কিন্তু পরিবেশের বিপর্যয় ঘটবে, যেটা আগামী প্রজন্মের কাছে আমাদের কিন্তু উত্তর দিতে হবে। আমরা সমস্ত পরিবেশ সচেতন মানুষের কাছে আমরা এই চেতনাটাকে নির্মাণ করতে চাইছি। স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে বইয়ের পাতায় পড়লেও বাস্তবের চিত্রটা কিন্তু বলছে অন্য কথা। আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে হামেশাই প্রকাশ্যে আসে পুকুর কিংবা জলাশয় ভরাটের অভিযোগ। বারংবার সতর্ক করা হলেও হুঁশ ফিরছে না অসাধু ব্যবসায়ীদের। আর জলাশয় ভরাটের কারণে আজ না হলেও অদূর ভবিষ্যতে যে পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী কুপ্রভাব পড়তে চলেছে, এমনটাই আশঙ্কা পরিবেশবিদদের একাংশের। তাই এদিন পৌরপ্রধানের কাছে ডেপুটেশন জমা দিয়ে সেই বেআইনি কাজের বিরুদ্ধে আরও একবার প্রতিবাদে গর্জে উঠলেন এপিডিআরের পানিহাটি শাখার সদস্যরা। তাদের ডেপুটেশন প্রসঙ্গে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে কী প্রতিক্রিয়া দিলেন, চলুন শোনা যাক। পুকুর ভরাটের বিরুদ্ধে ওনারা যে সহযোগিতা করছেন, যেটা আমাদের পক্ষে অনেকগুলো হয়তো জানা সম্ভব হচ্ছে না, যেটা ওরা জানাচ্ছে যে সত্যি যদি যে জায়গায় পুকুর ভরাট হচ্ছে আমরা সব জায়গাটাই রুখে দিয়েছি। অলরেডি 2-3 জায়গায় আমরা ভেঙেও দিয়েছি, সেটা সরকারের যেরকমভাবে অর্ডার করেছে সেই অনুযায়ী আমরা সঙ্গে সঙ্গে ভেঙেও দিয়েছি। আপনি 22 নম্বর ওয়ার্ডে গেলে দেখতে পাবেন যে আপনার ক্লাবটা, ওই দক্ষিণ নাটকর ক্লাবের উল্টো দিকে পুকুরের মধ্যে দোকানঘর করেছিল, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। এবং আপনি দেখবেন পঞ্চবটির ভেতরে আরেকটা, যেটা বারবার ধরে বলেছিল, সেটাকেও আমরা আটকে দিয়েছি। অতএব যেখানে যেখানে এরকম খবর আসছে সেখানে সঙ্গে সঙ্গে আমরা এটা পুকুর ভরাটকে আটকে দিচ্ছি। এবং যেটা আজকে যে এপিডিআরের পক্ষ থেকে যে মিটিং করছে এবং যারা ডেপুটেশনে তাদের যা দাবি সেটাকে আমরা দেখে নিচ্ছি, যেখানে যেখানে আমাদের করা সম্ভব আমরা অবশ্যই করব।
সোদপুরে জলাশয় ভরাটের সমস্যা নতুন নয়, আর সেই সমস্যার খবর আপনারা দেখেওছেন আমাদের চ্যানেলে। এবার সেই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের দ্বারস্থ এপিডিআর। অভিযোগ খতিয়ে দেখে তাদের দাবি পূরণের যথাসাধ্য চেষ্টা করার আশ্বাস দিয়েছেন পৌর প্রধানও। সেই আশ্বাসের বাস্তবায়ন কবে ঘটে সেদিকেও নজর রইল আমাদের। সোদপুর থেকে শ্যামল পাল, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।